এরকম মা আছে না নাই? কাজ হবে, কথা বলেন। এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ওয়াজের ভিডিওগুলো দেখতে পেরেছেন, যা বর্তমানে ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা খুবই সচরাচর দেখতে পাই। তো এমন টাইপের ওয়াজের ভিডিওগুলো আমরা কীভাবে কালার গ্রেডিং করবো, প্লাস এমন শ্যাডো ইফেক্ট সাইড দিয়ে দিব, মানে আরও অনেক কাজ আছে এটার ভিতরে। তো কীভাবে একটা প্রফেশনালি এমন টাইপের ওয়াজের ভিডিও মেক করবো, তার পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করে বলে রাখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে রাখছি, কারণ আমাদের চ্যানেলে 10,000 পরিবার হয়ে গেছে, তাই সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং নেক্সট টার্গেট হলো আমাদের 50,000, তো ইনশাল্লাহ আপনারা অনেক তাড়াতাড়ি করে দিবেন। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিক আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যারা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নিন, আর পাশ থেকে বেল আইকন ডাউন করতে একেবারেই ভুলবেন না। সো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনের প্রয়োজনটা হলো আমাদের শুধু ক্রপ করাটা, আর কোনো কাজ নেই আমাদের, বুঝতে পারছেন? তো সেটা আমরা যে কোনো অ্যাপ্লিকেশন নিতে পারি, আমরা ক্যাপকাট কিংবা ইনশর্ট যে কোনো একটা অ্যাপ্লিকেশন নিতে পারি যে আমাদের শুধু ক্রপ করার জন্য। হ্যাঁ, তো আমরা অ্যালাইট মোশন দিয়ে পুরো ফুল কাজটা করব, বাট অ্যালাইট মোশন দিয়ে যদি আমরা ক্রপের কাজটা করতে তাহলে এখানে আমাদের ভিডিওটা বিগড়ে যাবে। তো আমরা ইনশর্ট দিয়ে কিংবা ক্যাপকাট দিয়ে আমাদের ক্রপের কাজটা করবো এখানে। তো স্ট্যাটাস যে সাইজটা, সেই সাইজটা আর কি ভিডিওটা মেক করবো। তো আমরা এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে যাব, দেন আমরা এখান থেকে ভিডিওতে চলে যাব। ওকে, তো ভিডিওতে চলে যাওয়ার পর এখান থেকে যে আমরা নিউয়ে ক্লিক করে দিব। নিউয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাছাইকৃত যে ভিডিওটা, যে ওয়াজের ভিডিওটা আছে সেটা ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। খুবই সহজ, আপনাদের যে বক্তার পছন্দ ওই বক্তার নাম লিখে ওয়াজ লিখলেই এসে পড়বে। দেন সে ভিডিওটা আপনারা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে যে ক্যানভাস নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে 1:1 যে রেশিও সিস্টেম, আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। ডান। দেন আমরা 2 আঙ্গুল দিয়ে আর কি যেভাবে গ্যালারিতে পিক জুম করি তেমনভাবে এটা জুম করে নিব। ওকে, জুম করে নেওয়ার পর শুধু এই কাজটা আমাদের। দেন আমাদের যতটুকু আমরা স্ট্যাটাস ভিডিওটা মেক করতে চাই আমরা ততটুকু এখানে কাট করে নিব। আমরা ফর এক্সাম্পল শুরু থেকে আমরা এই পর্যন্ত আমাদের ভিডিওটা মেক করতে চাই। হ্যাঁ, তো আমরা এখানে এসে এখান থেকে যে স্প্লিট নামে যে অপশনটা, সেই অপশন আমরা কাট করে দিব। কাট করে দেওয়ার পর ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। দেন আমাদের দ্বিতীয় নাম্বার যে ভাগটা, সে ভাগের উপরে ক্লিক করে এখান থেকে যে ডিলিট নামে অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, ডান। এখন আমরা এই যে উপরে সেভ নামে অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব খুবই সহজে। সো গাইস, আমাদের ফার্স্ট অফ অল এই কাজটা শেষ। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অবশ্যই দুটো অ্যাপ্লিকেশনের আপনাদের প্রয়োজন। তো অ্যাপ্লিকেশনের ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অল অ্যাপস নামে একটি ড্রাইভ লিঙ্ক আছে, ওই ড্রাইভ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ওকে, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন খুবই ইজিলি। তো গাইস, এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা এখান থেকে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, সে প্লাস আইকনটা আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের যে রেশিও সাইজটা আছে 1:1, আমরা সেই রেশিও সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, দেন আমরা নিচে যে ক্রিয়েট প্রজেক্ট যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ডান। এখন আমরা এখান থেকে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে এই যে চারকোনা আছে, যে গোল শেপ, মানে চারকোনার যে শেপটা আছে সেই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা পুরো ফুল স্ক্রিন করে দিব। ওকে, ফুল স্ক্রিন চাইলে আপনারা এখন 3 ডটে ক্লিক করেও এখানে ফুল স্ক্রিন করতে পারেন, না হলে পিকেবিতে যেমন জুম ইন জুম আউট করেন তেমনভাবে আপনারা চাইলে ফুল স্ক্রিন করতে পারেন। এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ওকে, তো গাইস, এখন আমরা এটা ফুল স্ক্রিন করার পর আমরা এই যে কালার অ্যান্ড ফিল নামে অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। ওকে, ডান। এখন আমাদের যে স্ট্যাটাস ভিডিওটা আমরা মেক করব সেই স্ট্যাটাস ভিডিওটা আমরা কতটুকু রাখবো। হ্যাঁ, তো আমরা যতটুকু রাখবো ততটুকু আমাদের ডিউরেশনটা আমরা করে নিব। ওকে, তো আমরা যতটুকু রাখতে চাই ততটুকু আমাদের ডিউরেশনটা এখানে করে নিব। তো এটা ডিউরেশন পরে যাই।
এটা করতে করতে অনেক সময় লাগবে। তো আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখানে আমরা এই যে প্লাস যে আইকনটা আছে সেই আইকনে আমরা ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে আরেকটা চারকোনা শেপ নিয়ে নিব। এখানে শেপ নিয়ে নেওয়ার পর এটা আমরা বড় করে এতটুকু রাখবো, বেশি না, আমরা যাতে আমাদের ফার্স্ট যেই স্ক্রিনটা আছে আর কি, যেই চারকোনার যেইটা গোল স্ক্রিনটা, এটার যাতে এক সাইজ কিংবা 2 সাইজ ছোট থাকে এটা, হ্যাঁ, যাতে শ্যাডোটা সুন্দর করে পড়ে এখানে, তাই ওই অনুযায়ী আমরা এখানে রাখবো। ওকে, ডান। রেখে দেওয়ার পর এখন আমরা এখানে আমাদের কালার অ্যান্ড ফিল নামের যে অপশনটা, আমরা সেই অপশনে চলে যাব। দেন আমরা এখানে একেবারে ডান সাইডে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্টারের মতো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে সিলেক্ট মিডিয়া নামে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত যেই ভিডিওটা আর কি মাত্র আমরা সেভ করলাম ইনশর্ট থেকে, আমরা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে দিব। এই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছি একটা, সেই আইকনে আমরা ক্লিক করে দিব। ডান। এখন আমরা যদি ক্রপটা না করতাম তাহলে আমাদের যে ভিডিওটা সেটা আর কি চ্যাপটা হয়ে যেত কিংবা অন্যান্য রকম হয়ে যেত। তো ওখানে ক্রপ করে নেওয়াটা সবচেয়ে বেটার মনে করছি, তো সেরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে চলে আসার পর এখান থেকে যে বর্ডার অ্যান্ড শ্যাডো নামে একটি অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে একেবারে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি, এই যে 3টা 1 2 3, হ্যাঁ, তো এখান থেকে যে নিচে যে অপশনটা আছে আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছি যে শ্যাডো, আর এখানে একটা অপশন অফ করা আছে, তো আমরা এটা অন করে দিব, এনেবল করে দিব এখানে। ডান। দেন আমাদের যে শ্যাডোটা, আপনারা চাইলে অন্যান্য কালারের শ্যাডো এখানে ইউজ করতে পারেন, বাট ব্ল্যাক কালারটা এখানে সবচেয়ে ভালো মানাবে, সবাই জানি। তো এখানে এই যে কালারের মধ্যে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে চাইলে নিজেদের মধ্যে শ্যাডোটা আমরা অন্যান্য কালার করতে পারি। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছি যে সাইজ নামে একটা অপশন আছে, আমরা এই সাইজটা বাড়িয়ে নিব। ওকে, আপনাদের যতটুকু মন চায় আপনারা সাইজটা বাড়িয়ে নেবেন। দেন এখানে আছে, আর নিচে আরেকটা অপশন আছে, আপনারা চাইলে এটাও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেন তারপরে আছে পজিশন আছে, অ্যাঙ্গেল আছে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা যতটুকু রাখতে চান। যদি আপনারা এই পাশে রাখতে চান কিংবা এই পাশে, এটা আপনারা যতটুকু ভালো মনে করেন। ডান। এখন আমরা ব্যাগে চলে আসবো, আমাদের শ্যাডোর কাজ এখানে শেষ। ওকে, ডান। এখন আমাদের যে ভিডিওটা সেই ভিডিওর টাইমলাইনের উপরে ক্লিক করব। এই যে টাইমলাইন যেটা আমাদের ভিডিওর আর কি শেপ কিংবা ভিডিও একটা চলে, তো এখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা আসবো কালার গ্রেডিংয়ে। হ্যাঁ, তো কালার গ্রেডিংয়ের জন্য আমরা এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ বারে যে উপরে একটা সার্চ বার আছে, আমরা সেই সার্চ বারে সার্চ করবো আর কি। তো আমরা সার্চ বারে আমরা ক্লিক করে এখানে আর কি লিখে দিব যে RGB। ওকে, তো এখানে RGB লিখে দিলাম। দেন আমাদের দ্বিতীয় নাম্বারে যে দ্বিতীয় নাম্বারে যে ইফেক্টটা চলে আসছে, আমরা সেই ইফেক্টটা এখানে ইউজ করবো। তো আমরা সেই ইফেক্টটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ডান। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ABCD এর মতো অনেক কিছু, এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে শুধু আমাদের কাজ হলো মাঝখানে 2টা লাইন আছে না, এই যে মাঝখানে 2টা লাইন, এই 2টা লাইনের আর কি মাঝখানে 2টা লাইন, 2টা আমরা Y দিয়ে দিব। ওকে, ডান। তো এখানে আমাদের কালার গ্রেডিংটা খুবই সুন্দরভাবে হয়ে গেল। তো আমরা ব্যাগে চলে আসব। ডান। হ্যাঁ, এখন আমরা আবারও ভিডিওর ফার্স্টে চলে যাব। এখন আমাদের প্রয়োজন হলো HDR ইফেক্ট অ্যাড করা। তো HDR ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে HDR ইফেক্ট কীভাবে অ্যাড করে সবাই জানি। তার আগে আমরা এখানে দেখছি যে আমাদের যে শেপটা, সেই শেপ অনুযায়ী আমাদের যে ভিডিওটা, হ্যাঁ, সেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। ওকে,
তো আমরা ভিডিওটার শেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আর কি প্লাস মানে মাঝখানে যে আইকনটা সেই আইকন আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এটা আমরা ডিলিট করে দিব, উপরে ক্লিক করে ডিলিট করে দিব। তো আমাদের এতটুকুই, আপনারা বড় রাখলে বড় রাখতে, যদি চান বড় রাখতে তো আর এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো গাইস এখন আমরা এখান থেকে নিচে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিব, এই যে পুনরায় আমরা সেম টু সেম শেপটা এখানে নিয়ে নিব। ওকে, তো আমরা এটাকে পুরো ফুল স্ক্রিন জুড়ে নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে যে কালার অ্যান্ড ফিল নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে গ্রিন কালারটা সেটা আমরা সিলেক্ট করে নিব। ডান। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে যে অপাসিটি অ্যান্ড ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে ডিফারেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছি, ফিল্টারের মধ্যে তো এখান থেকে সাবট্র্যাক্ট কিংবা সাবজেক্ট নামে একটি হইলেই চলে। তো এখানে আমরা 2 নাম্বারটা কি 3 নাম্বারটা আমরা ক্লিক করে দিব। ওকে, ডান। এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল গোশেন ব্লার কপি ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করবো। তো যারা যারা জানেন কীভাবে এইচডিআর ইফেক্ট ইউজ করে অ্যালার্ট মোশনে, তারা ভিডিওটি এখানে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস এখানে এইচডিআর ইফেক্টের জন্য ফার্স্ট অফ অল আমরা কপি ব্যাকগ্রাউন্ড, এই যে কপি ব্যাকগ্রাউন্ড যেটা আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। আর যদি এখানে আপনারা না পান তাহলে আপনারা সার্চে শুধু CO লেখলে আসা পড়বে। দেন আমরা আবারও ইফেক্টে চলে যাব। দেন আবার অ্যাড ইফেক্টে চলে যাব। দেন আমরা এখান থেকে গোশেন ব্লারটা হলো আপনাদের যদি সার্চ বারে সার্চ করেন GA লেখলে এটা এসে পড়বে, এই যে GA সবার উপরে গোশেন ব্লারটা এসে পড়ছে। তো আমরা এটাও অ্যাড করে নিব। ওকে, দেন আমরা আবার অ্যাড ইফেক্টে চলে যাব। দেন এখানে এক্সপোজার অ্যান্ড গামা যেটা, তো এক্স লিখলে এসে পড়বে আর কি সার্চ বারে, তো এটা আমরা দিয়ে দিব। তো আমরা এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামা নামে যে অপশনটা আমরা সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন সবার উপরে এক্সপোজার যে অপশনটা, তো আমরা সেই অপশনটা একটু মাইনাসে নিয়ে যাব। ওকে, ডান। আমাদের যে এইটা সেটা হয়ে গেছে। তো আমরা গামা যেটা সেটা একটু প্লাসে রাখবো। দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই, তো আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যেইটা সেটা হয়ে গেছে এখানে। তো এখানে একটু আর কি ডার্ক টাইপের দেখতে, তো এটা ওয়েট করার জন্য আমরা এখানে আবার রয়েছে যে প্লাস আইকনটা, সেই প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে আবারও একটা শেপ নিয়ে নিব। দেন আমরা এটাও পুরো ফুল স্ক্রিন করে দিব। ওকে, দেন আমরা এখানে আবারও কালার অ্যান্ড ফিল নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। ওকে, দেন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে যে কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে ওভারলি নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমাদের ভিডিওটা পুরো ফুললি মেক হয়ে গেছে। তো এটাও খুব কালারফুল। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কালার গ্রেডিংটা এখানে করেছি সেটা অনেক ভিডিওতে নাম বানাইতেও পারি। হ্যাঁ, তো যাদের ভালো না লাগে তারা আর কি এটা রিমুভ করে দিতে পারেন। কালার গ্রেডিংটা এটা অত একটা প্রয়োজনীয় না, কারণ এটা সব ভিডিওতে কালার গ্রেডিংটা মানায় না। হ্যাঁ, এটা আমিও জানি। তো এটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা চাইলে এটা করতে পারেন, এই যে 8 GB এটা ডিলিট করে দিলাম। যদি ডিলিট করে দিই তাহলে এটা আরও সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। তো আপনারা এটা এমনভাবে করতে পারেন। আর যে শেপটা সেই শেপটাও বড় ছোট করতে পারেন। দেন আপনারা এখান থেকে চাইলে আপনাদের যে এইটা লোগোটা, সেই লোগোটাও এখানে ইউজ করতে পারেন। এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন।
দেন এখান থেকে যে মিডিয়া নামে যে অপশনটা সেই অপশন আপনারা ক্লিক করে দেবেন। ওকে, দেন এখান থেকে আপনাদের বাছাইকৃত যে লোগোটা সেই লোগোটা আপনারা চাইলে এখানে ছোট করে এক সাইডে বসিয়ে দিতে পারেন। ওকে, তো এটা আর একটু ছোট করে নিই। ছোট করার জন্য আমরা এখানে ডান। তো আমরা এটা ছোট নিজের মতো করে যেভাবে ভালো লাগে আপনাদের সেভাবে আপনারা করে নেবেন। ওকে, ডান। এখন আমরা ভিডিওটি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে সেভ করে নেব। সেভ করার জন্য এখানে আমরা এই উপরে কর্নারে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের যে নিচে এক্সপোর্ট নামে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।